স্লোগানে স্লোগানে মুখরিত আদালত প্রাঙ্গণ। দাবি প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বিচারপতিদের পদত্যাগ। শনিবার সকালে প্রধান বিচারপতি হঠাৎ করে ভার্চুয়াল ফুল কোর্ট সভা ডাকেন। এই খবর ছড়িয়ে পড়লে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হন শিক্ষার্থীরা। কিছুক্ষণ পরেই সুশৃঙ্খলভাবে মিছিল নিয়ে হাইকোর্টে প্রবেশ করেন তারা। মুহূর্তের মধ্যেই বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও উপস্থিত হন সেখানে। খণ্ড খণ্ড মিছিল আর হ্যান্ডমাইকে বিচার বিভাগ সংস্কার সহ নানা দাবি জানান তারা। এ সময় বিচার বিভাগকে দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য ব্যবহার করা হয়েছে বলে দাবি করে আন্দোলনকারীরা বলেন, এর পিছনে বিচারপতিদের দায় রয়েছে। বাংলাদেশে এই সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট এগুলো হচ্ছে আমাদের একটা অভিভাবক স্বরূপ, কিন্তু এই স্বৈরশাসক হাসিনা তার দলের যত অনুগত নেতা কর্মী, ছাত্রলীগ বলেন বা যুবলীগ বলেন, তাদের যত লোক ছিল মূলত তাদের মাধ্যমে এই সুপ্রিম কোর্টকে কলঙ্কিত করেছে। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগেরই একজন প্রধান বিচারপতি ছিলেন। উনি দেশের আপাম জনতার যে প্রধান বিচারপতি হবে, দেশের যে প্রধান বিচারপতি হবে, উনি ওই প্রধান বিচারপতি ছিলেন না। যে মূল কারণ, যে মূল কালপ্রিট, সেই মূল কালপ্রিটটা হচ্ছে আমাদের প্রধান বিচারপতি। অর্থ পাচারকারীদের বিরুদ্ধে তদন্ত বন্ধের আদেশ দেওয়ার ফলে দেশের যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে তার দায় প্রধান বিচারপতি এড়াতে পারেন না বলেও দাবি আন্দোলনকারীদের। হাইকোর্ট থেকে করা হলো যে এস আলমের অর্থ পাচার নিয়ে কোনো অনুসন্ধান করা যাবে না, কোনো তদন্ত করা যাবে না। যেখানে একটাই দেশের সুপ্রিম কোর্ট হওয়ার কথা ছিল জাতির রক্ষা কবচ, এগুলোর ক্ষেত্রে তারা আরও সহযোগী ভূমিকা পালন করেছে। আমি যদি বলি যে আপনারা কেন ব্যবহার হয়েছেন, আপনাকে একজন ব্যবহার করতে চাইলে কি আপনি ব্যবহার হতে হবে? সরকারের মদদে একের পর এক বিতর্কিত ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রায় দেয়ায় পদত্যাগের আলটিমেটাম দেওয়া হয় প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিদের। আমরা নিশ্চিত করতে চাই ফ্যাসিজমের মূলোৎপাটন হয়েছে। আইনজীবীরাও সংহতি জানান শিক্ষার্থীদের সঙ্গে। শিক্ষার্থীরা যে দাবি করেছে, এই রক্ত স্রোতের ছাত্র জনতার বিপ্লবের পরে আমরা আইনজীবী সমাজ সেই দাবির প্রতি আমরা সংহতি জানাচ্ছি। পরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শাহীনের পদত্যাগের কথা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। পরে মোহাম্মদ আশফাকুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। আমাদের প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন। ওনার পদত্যাগ পত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। আর দ্রুতই সুপ্রিম কোর্টের কার্যক্রম শুরু হওয়া প্রয়োজন বলে জানান অ্যাটর্নি জেনারেল। আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে যেটা মনে করি, নাম্বার 1, অতি দ্রুত সুপ্রিম কোর্ট খোলার ব্যবস্থা করার জন্য। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে সাংবিধানিক কোনো ব্যত্যয় হয়নি বলে জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।